এখানে কিন্তু প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমরা জ্যামে আটকে রয়েছি। গাড়ি খুব স্লোলি মুভ করছে। আমরা সঙ্গে করে মঞ্জনিস থেকে কিছু খাবার নিয়েই এসেছিলাম, তো বাড়ি থেকে তো কিছু খেয়ে বেরোয়নি, তো খিদে পেয়ে গেছে বলে এখন আমরা ব্রেকফাস্টটা করেই নিচ্ছি গাড়িতে। এই যে এখন আমরা মেদিনীপুর শহরে এন্টার করছি, সামনে মেদিনীপুর শহরের গেটটা। তখন অন করে দিই, সকালে আটকে যাবে না তো বাবা। আমরা খান্দুরিনীর লেক দেখতে এসেছি, যাওয়ার পথে নেমেছি একটু। এই যে লেকটা বেশ সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। এতগুলো আম কুড়িয়েছি, আরো আছে ব্যাগে। এগুলোতে আম সত্য কিনা জানি না, এগুলো কেমন হবে, মিষ্টি হবে কি টক হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 5টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা ঝিলিমিলি যাব। আর একটা রোড ট্রিপ হতে চলেছে, আমরা আমাদের নিজেদের গাড়িতেই যাব। তো সঙ্গে থাকো, পুরো ডিটেলস তো তোমাদের সাথে প্রত্যেকবারের মতো শেয়ার করবো। এই রোড কন্ডিশন কীরকম, কত টাকা টোল লাগলো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জার্নিতে কিন্তু শুধু আমরা 3 জন না, তার সাথে সাথে আমার মা দিদিরাও থাকছে। তো চলো জার্নি স্টার্ট করা যাক, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে। আমরা আরও আগে জার্নিটা স্টার্ট করার প্ল্যানিং ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য একটু লেট হয়ে গেল। তো আবার শুরু করে জার্নি তোমাদের সাথে কথা বলছি। এই যে এখন আমরা জার্নি স্টার্ট করলাম। আমরা কিন্তু অনেক আগেই জার্নি স্টার্ট করতাম, কিন্তু বেশ জোরেই বৃষ্টি হয়ে যাওয়াতে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল। দেখে তো তোমরা বুঝতেই পারছো যে রাস্তায় কিন্তু অনেক জায়গায় জলকাদা জমে আছে। তো এবার আমরা এখন রওনা দিয়েছি। আমাদের বাড়ি থেকে ঝিলিমিলি পৌঁছানোর রুট ডিটেলসটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। আমরা কোলাঘাট, ডেবরা, খড়গপুর, মেদিনীপুর টাউন হয়ে শিলদা, নারায়ণপুর, তালতলা, চাকাডোবা হয়ে ঝিলিমিলি পৌঁছাবো। আর আমাদের পৌঁছাতে প্রায় সময় লাগবে 5 ঘন্টার মতো গুগল ম্যাপ অনুযায়ী। তো এবার দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে। সবে আমরা জিটি রোডে উঠে পড়লাম। রাস্তা তো দেখে বেশ ফাঁকাই লাগছে। আশা করি আমাদের বালিহল পৌঁছাতে খুব একটা বেশি জ্যামে পড়তে হবে না, বা বেশি সময়ও লাগবে না। এখন আমরা উত্তরপাড়া গেট ক্রস করছি। এখন আমরা বালিহল পৌঁছে গেছি। এবার আমরা রাজচন্দ্রপুরের দিকে যাচ্ছি। এই রাজচন্দ্রপুর আমরা সবে ক্রস করলাম। আমরা এখন কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ট্রাফিক নেই। আমরা এখন ধুলাগড় টোল প্লাজায় পৌঁছে গেছি। এটা আমাদের জার্নির ফার্স্ট টোল। এখানে আমাদের টোল বাবদ লাগলো 135 টাকা। আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। তো আমাদের তো ফাস্ট্যাগ রিচার্জ করা আছে, খুব সহজে আমরা এখন বেরিয়ে গেলাম। এই যে এখন আমরা জ্যামে আটকে গেছি। এটা কিন্তু ধুলাগড় টোল প্লাজা ক্রস করার পরপরই হয়েছে। তো কি কারণে জ্যামটা সেটা এখন আমরা বুঝে উঠতে পারিনি। এখানে কিন্তু প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমরা জ্যামে আটকে রয়েছি। গাড়ি খুব স্লোলি মুভ করছে। আমরা সঙ্গে করে মঞ্জনিস থেকে কিছু খাবার নিয়েই এসেছিলাম, তো বাড়ি থেকে তো কিছু খেয়ে বেরোয়নি, তো খিদে পেয়ে গেছে বলে এখন আমরা ব্রেকফাস্টটা করেই নিচ্ছি গাড়িতে। লাভ হবে না কিছু, এখনো কিন্তু জ্যাম রয়েছে। গাড়ি একটু একটু করে যেভাবে এগোচ্ছে আমরাও সেভাবেই এগিয়ে চলেছি।
সামনে দেখো রাস্তার কি অবস্থা, ট্রাকগুলো কিভাবে যাচ্ছে শুধু দেখো। আমাদের বাধ্য হয়ে সার্ভিস লেনে মানে লেফটের সার্ভিস লেনে নেমে পড়তে হচ্ছে, কারণ মেন রাস্তায় কিন্তু সেইভাবে গাড়ি এগোচ্ছে না। সার্ভিস লেনটা ফাঁকা পাওয়াতে বেশ এগিয়ে যাচ্ছি, বা দেখা যাক কতটা আমরা এভাবে এগোতে পারি। ফাইনালি 1 ঘন্টা প্রায় জ্যামে আটকানোর পর আমরা এই বেরোতে পারলাম। আমরা তো এখনো কোলাঘাটেই পৌঁছাতে পারিনি। আমরা যেই টাইমের মধ্যে ভেবেছিলাম পৌঁছে যাব সেটা তো অনেকটাই লেট হয়ে গেল। কোলাঘাট ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা, এখন আমরা রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই যে 4টে ছিল 3টে আছে বলে ভিড়, চলে আসলাম যতটা, আবার সেই ভুলে গেলাম কতটা। ওকে ওদের দাও সাইড করে দেবে, ওরাই পেয়েছে। আমরা কোলাঘাটে এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় আছে দেখতে পাচ্ছি, আর অলরেডি জ্যামে পড়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই না দাঁড়িয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। আমরা এখন কোলাঘাট ক্রস করছি। এই যে লেফটের দিকে বেরিয়ে গেল দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা, আর আমরা সোজা খড়গপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা ভাগ হয়ে যায়, ওই যে দেখালো সেইবার যে বাম ভাগ হয়ে সেটার দিকে। চাটা ভালোই গরম ছিল, যা আছে ঠিকঠাকই বলে এখন খাওয়ার মতো। কোলাঘাট পেরিয়ে খড়গপুরের দিকে এগিয়ে চলেছি। রোড কন্ডিশন এখানে একেবারে মাখনের মতো, গাড়ি স্পিড রয়েছে 80 থেকে 100-র মধ্যে। কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে ডেবরা টোল প্লাজা। এইদিকে চলে গেল পাঁশকুড়া, সোজা গেলে খড়গপুর। সামনে আমার টোল এসছে, সামনে আমাদের ডেবরা টোল প্লাজা, এটা আমাদের যাওয়ার পথে সেকেন্ড টোল। সামনে লেনটাতে কিছু প্রবলেম হওয়াতে আমরা আবার রিভার্সে গিয়ে পাশের লেনে যাচ্ছি। এই নিয়ে কিন্তু আমরা 2টো লেন চেঞ্জ করলাম। ডেবরা টোল প্লাজা আমাদের 80 টাকা কেটেছে। আমরা এবার টার্ন নিয়ে রাইট সাইডে ঢুকে যাব। পুরুলিয়া যাওয়ার সময় এটা চলে গেছিলে? এই হ্যাঁ ওইদিকে চলে গেছে না, এবার এইদিকে যাচ্ছি। ও পুরুলিয়া গেলে এদিক দিয়ে যেতে হবে। কোন দিকে? এই পাশে, হ্যাঁ। আর আমরা এদিকে চলে যাচ্ছি এখন। ওইটা পুরুলিয়ার রাস্তা, পাতেই পাচ্ছিলাম না। কংসাবতী, হ্যাঁ কংসাবতী নদীর উপর দিয়ে যাচ্ছি। এই যে এখন আমরা মেদিনীপুর শহরে এন্টার করছি, সামনে মেদিনীপুর শহরের গেটটা। 3 মিনিট কমলো, হ্যাঁ 3 মিনিট কমলো রাস্তাটা। এতক্ষণ কিন্তু আমরা মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে আসলাম, এখন একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি, তো এবার আমরা ঝাড়গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং চওড়াও, আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দর।
আবার এটাও বলে রাখা দরকার যে রাস্তা ভালো হওয়ার জন্য গাড়ির স্পিড কন্ট্রোলে যাতে না থাকে এরকম না হয়, কারণ রাস্তাটি গ্রামের মধ্যে দিয়ে গেছে, আর যার জন্য অনেক সময় কিন্তু গরু, ছাগল অথবা লোকজন হঠাৎ সামনে চলে আসতে পারে। তাই যে কোনো দুর্ঘটনা অ্যাভয়েড করার জন্য গাড়ির স্পিড 60 ক্রস না করাই ভালো। এই রাস্তাটি কিন্তু পুরোটাই সিঙ্গেল লেন এবং তার ওপর বেশ কিছুটা স্ট্রেচ ন্যারো হওয়ায় এখানে কিন্তু বেশ কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। তার কারণ অপোজিট ডিরেকশন থেকে বড় বড় বাস ও লরিগুলো কিন্তু বেশ বেপরোয়াভাবেই আসছে। কেয়ারফুলি পাস না দিতে পারলে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্টই ঘটে যেতে পারে। অনেকক্ষণ ভালো চলার পর কিন্তু কিছুটা খারাপ রাস্তা পেলাম। তো যাই হোক, এইটুকু মানিয়ে নেওয়াই যায়, কি বলো তোমরা? গ্রামের মধ্যে দিয়ে রাস্তা হয়, এরকম পরিস্থিতির মুখোমুখি তোমাদের মাঝে মধ্যেই হতে পারে, তো সেই দিকে একটু খেয়াল রেখো। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বিনপুর। এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। রোড কন্ডিশন কিন্তু এখানে যাকে বলে এক্সিলেন্ট। বর্ষায় গাছপালা একেবারে সবুজ হয়ে আছে, আর দুধারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সে তো কিছু বলারই নেই। তার সাথে ছুটে চলেছে আমাদের গাড়ি, সব মিলিয়ে কিন্তু এক দারুণ অনুভূতি। তাই বেশি কথা না বাড়িয়ে আমিও ভিউটা এনজয় করি, তোমরাও এনজয় করো আমার ভিডিওর মাধ্যমে। তোমরা তো দেখতেই পেলে রাস্তার ধারে পুলিশ ভ্যান দাঁড়ানো ছিল, তো আমাদের দাঁড়াতে বললো, তো ভাবলাম চেকিং করবে, কিন্তু কোনো চেকিং না করেই কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, কোনো ডকুমেন্টসও দেখতে চায়নি। এই জায়গাটার নাম হচ্ছে শিলদা, এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ছে। তো এখন আমরা লেফটে টার্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি নারায়ণপুর, এখান থেকে আমাদের রাইট টার্ন নিয়ে এগিয়ে যেতে হবে। এই যে আমরা ক্রস করলাম শালবাড়ি রিসর্ট। রিসর্টে যাওয়ার রাস্তাটা কিন্তু দেখলাম একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। ঝাড়গ্রামে যারা ঘুরতে আসবে তাদের জন্য জঙ্গলের মাঝে থাকার এটি একটি কিন্তু ভালো অপশন।
কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কখনো এঁকে বেঁকে গেছে, কখনো উঠছে নামছে, আবার কখনো স্ট্রেটও চলে গেছে। তো আমাদের তো এখানে ড্রাইভিং করতে বেশ ভালোই লাগছে। তো যারা মানে ড্রাইভিং করতে পছন্দ করো তাদের এই রাস্তা দিয়ে ড্রাইভিং করতে কিন্তু খুব মজাই আসবে। তোমাদের একটা কথা বলে দিই, যেহেতু এই জায়গাগুলিতে জনবসতি খুবই কম এবং বেশিরভাগ রাস্তাটাই চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, তাই যতটা সম্ভব চেষ্টা করা উচিত দিনের বেলা এখান থেকে বেরিয়ে যাওয়া। কারণ রাত্রেবেলায় গাড়ি ব্রেকডাউন হলে অথবা অন্য কোনো সমস্যা হলে কোনো রকম কিন্তু হেল্প পাওয়া যাবে না। ঝিলিমিলি যাওয়ার পথে লেফট সাইডে কিন্তু আমরা খান্দারানী লেকের সাইনবোর্ডটা দেখতে পেয়েছি, আর তো সেটার জন্যই আমরা ভাবলাম যে ওই লেকটা এখনই দেখে নেব। তো আমরা কিছুটা ক্রস করে এগিয়ে গেছিলাম, তাই আবার ইউটার্ন নিয়ে খান্দারানী লেক দেখার জন্য যাচ্ছি। কি লেক বললো? খান্দারানী লেক নাকি? খান্দারানী লেক। আটকে যাবে না তো আবার? পাহাড় নয়, টিলা টিলা। খান্দারানী লেক যাওয়ার জন্য মেন রাস্তা ছেড়ে কিন্তু অনেকটাই ভেতর দিকে যেতে হবে। তো আমরা তার জন্য ঢুকে পড়েছি এই রাস্তায়, তো লেকে যাব বলে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ, এবড়ো খেবড়ো, আর বর্ষা হওয়াতে কিন্তু অনেক জায়গায় কাদাও জমে আছে। আর যেতে যেতে কিন্তু আমরা এখানে বেশ কিছু বসতিও দেখতে পাচ্ছি, যেখানে মানে বোঝা যাচ্ছে যে এখানে লোকজনও থাকে। তো এইখান দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর গাছপালায় তো পরিপূর্ণ, সবুজে সবুজ দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। ফোনে কতটা তোমরা এই ভিডিও মারফত বুঝতে পারছো জানি না, তবে সামনাসামনি কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আমরা খান্দারানী লেক দেখতে এসেছি, যাওয়ার পথে নেমেছি একটু। এই যে লেকটা বেশ সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। একটু দাঁড়াই, একটু ছবি তুলি, তারপর আবার আমাদের রিসর্টে যাব। তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। এইটা না, ওইদিকে যাব। ও ওদিকে গাড়ি যাবে নাকি ওর উপর দিয়ে? তখন একরকম লোক, এখন একরকম লোক। এখন আমার এত কত লেবু হয়ে রয়েছে। বন্ধু লেবুগুলো পারলাম না তো। লেবু পাতা নে কটা? পাতাটা ব্যাগ তোমার ব্রিজের মধ্যে রয়েছে। নিয়ে না, নিয়ে না। আর দরকার নেই। দারুন দারুন। ছবিটা তুল, ছবিটা তুল। এবার আমগুলো কি ভালো, ওই যে একটা পড়ে, ওই যে আম পড়ে, এখানে অনেক আম পড়ে। নাম না, এই যে আম পড়ে।
বাবা এইদিকে কত তুললো আম, ব্যাগটা নিয়ে নেমেছে, এটা না আম কোড়াচ্ছে। এতগুলো আম কুড়িয়েছি, আরো আছে ব্যাগে। এগুলোতে আম সত্ত্ব দিলে জানি না এগুলো কেমন হবে, মিষ্টি হবে কি টক হবে, কিন্তু পোড়াতে এটাই আনন্দ। আনন্দ ঘুরতে এসে এরকম আম কুড়াচ্ছি, এত সুন্দর পরিবেশটা লাগছে, আলাদাই। কতদিন চলে যেত। পাতা তো নিলে পাতা ছিটতে আছে, তুই তো ভিডিও ভিডিও করতে হবে না, অত ছুটছি, ওটাও তো একটা ব্যাপার। তাও তো আমার ফোনটা নিয়ে যেতে পারি, এই ফোনটা হাতে ছিল, এটাই নিয়ে দৌড়েছি। আমি তো দেখে আগে লাভ নেই, যদি না আগে দৌড়াই। পিওর নেচার সত্যি পুরো এই দেখ কত বড় বড় ওই গর্তগুলো, এর মধ্যে তাহলে মানে বিষাক্ত সাপ এগুলো। বিষাক্ত সাপ চাই না, রাত্রিবেলা কি করে ওরা যাতায়াত করে। নিচে নেমে আবার আমরা খান্দারানী লেক দেখে বেরিয়ে পড়লাম। এখান থেকে রিসর্টের ডিস্টেন্স 23 কিলোমিটার, সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আমারই ফোন তোমাদের কাছে। করিস না, তাহলে একটাও ছবি দেওয়া যাবে না, কিছু করা যাবে না। তুই এমনি তোল, আর লম্বা আরেভাবে তুললে আরেভাবে লম্বা। আমরা ঝিলিমিলি পৌঁছে গেছি, এসে উঠে ঝিলিমিল ইকো রিসর্টে। আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছে, তো এখন চেকিং করে রুমে যাই। তো এই ছিল আমাদের রোড ট্রিপ, আর পুরো যাবতীয় যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে জানোই, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ না টাটা।